আমরা যারা বিজনেস করি আমাদের সবারই বিজনেসের একটা নাম থাকে, প্রোডাক্ট থাকে, এমনকি বিজনেস পেজও থাকে। অনেক সময় দেখা যায় অনেকের ওয়েবসাইটও থাকে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখা যায় অনেকেরই থাকে না, বা থাকলেও জাস্ট সাদামাটাভাবে করে রাখে। সেটা হলো একটা লোগো। লোগোটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। আপনি এই লোগোটা বলতে পারেন, যখন মানুষ আপনার কোম্পানিটা চিনবে সবার আগে কিন্তু মানুষ এই লোগোটার কথাই চিন্তা করবে। লোগোটা যখন কেউ প্রথম দেখবে এবং আপনি যদি ব্র্যান্ড হয়ে যান, তখন কিন্তু সবার আগে ওই লোগোটা দেখেই কিন্তু মানুষ বুঝবে যে এই লোগোটা আসলে অমুক কোম্পানির। অনেকে হয়তো বা ভাবে যে আমার কোম্পানি তো অনেক ছোট, আমি এখন লোগো দিয়ে কি করব। আসলে এইখান থেকেই আপনার প্রথম ভুল ধারণাটা তৈরি হয়। কারণ আপনি যদি একজন প্রফেশনাল বিজনেসম্যান হন এবং আপনার যদি বিজনেস নিয়ে অনেক বড় পরিকল্পনা থাকে এবং অনেক লং রানে আপনি বিজনেস করতে চান, তাহলে আপনার বিজনেসের সবার প্রথম ধাপই হইতে পারে যে একটা লোগো ডিজাইন করা। ধরেন আপনি যখন কোনো ব্র্যান্ডেড কোম্পানির কথা চিন্তা করেন, যেমন মনে করেন যে অ্যাপেল বা স্যামসাং, তখন কিন্তু ওদের নামের সাথে সাথে কিন্তু ওদের লোগোটা ভেসে আসে। তার মানে এখানে বোঝা যায় যে লোগোটা হলো সাউন্ড ছাড়াই একটা ব্র্যান্ডিং তৈরি করে ফেলছে। লোগোটার আসলে অনেক বেনিফিট পাবেন। ধরেন কেউ যদি আপনার লোগোটা দেখে, এইটাই হইতে পারে যে আপনার প্রথম ইমপ্রেশন তৈরি করা আপনার কোম্পানির জন্য। আপনি যখন একটা প্রফেশনাল লোগো তৈরি করবেন, তখন আসলে ওই লুকটাই আপনার কোম্পানি সম্পর্কে আপনার অডিয়েন্স বলেন বা আপনার কাস্টমার বলেন, একটা চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে যাবে। ধরেন প্রফেশনাল লোগো দেখে তারা চিন্তা করবে যে ওরা আসলে ট্রাস্টেবল, ওরা আসলে ওদের কোম্পানি নিয়ে অনেক সিরিয়াস, সো ওদেরকে ট্রাস্ট করা যায় এবং ওদের কাছ থেকে পণ্য নেওয়া যায়। এবং এইটা ছাড়াও আপনি যখন লোগো মেক করবেন এবং এই লোগোটা যখন মানুষ কেউ আপনার প্যাকেজিং এ দেখবে, কেউ সোশ্যাল মিডিয়াতে দেখবে, হয়তোবা অন্য কোনো ব্যানারে দেখবে, লোগোটা দেখার সাথে সাথেই কিন্তু সে কিন্তু কানেক্ট করতে পারবে যে এই লোগোটা ওই কোম্পানির। এবং এইটা ছাড়াও আপনি যখন মার্কেটিং করবেন, আপনাকে এই লোগোটাই অন্য অন্য আপনার যে কম্পিটিটর আছে তাদের থেকে আলাদা করবে। সো এইটা ওয়ান অফ দ্য মেইন থিংস যে আপনি আসলে ওদের থেকে আলাদা। আমি এখানে আমাদের একটা ক্লায়েন্টের স্টোরি বলি। আমি আসলে গত ১ মাস মেবি অর লাইক ২০-২৫ দিন আগে আমাদের একটা ক্লায়েন্টের সাথে আমি ভিজিট করতে যাই। সো উনার সাথে আমি কথাবার্তা বলার সাথে সাথে তখন উনাদের লোগোটা আমার কাছে মনে হলো যে চেঞ্জ করা দরকার বা আরেকটু ইমপ্রুভ করা দরকার বা প্রফেশনাল ভাবে করা দরকার। তখন উনাকে আমি যখন বলি যে এইটা আপনি প্রফেশনাল ভাবে আপনি লোগোটা দেন, আপনি চাইলে আমাদের এই সার্ভিস আছে, আমরাও করে দিতে পারি। সো উনি বলল যে ভাইয়া আমি তো, আমার বিজনেস একদম ছোট, আমি প্রফেশনাল লোগো দিয়ে কি করব। তখন আমাদেরই আরেকটা ক্লায়েন্টের লোগো আমি ওনাকে দেখাইলাম, এবং সে ওইখানে আসলে ব্র্যান্ড গাইডলাইন বলেন বা ওইখানে আপনার আউটলেটের লোকটা কিরকম হবে, আপনার অফিসের লোকটা কিরকম হবে, সোশ্যাল মিডিয়া আইকনটা কিরকম হবে, এভরিথিং ছিল সেখানে। সে যখন ওইটা দেখে তখন সে জাস্ট হাইসা দিয়ে বলল যে ভাইয়া ওনারা তো অনেক বড় কোম্পানি, আমরা ওদের মতো বড় হইলে তখন আমরা এই এরকম লোগো তৈরি করব। কিন্তু আসলে যখন ওনাকে বলি আসলে ওনারা বড় কোম্পানি না, ওনাদের যেই বিজনেস সাইজ এবং আপনাদের যে বিজনেস সাইজ, আপনারা দুইজন সেম। তখন জাস্ট আমি বোঝানোর ট্রাই করলাম যে একজন বিজনেসম্যান যখন আরেকটা কোম্পানির লোগো যখন দেখলো, সে তখন ওই কোম্পানি সম্পর্কে একটা প্রিমিয়াম ভাইব কিন্তু তার অটোমেটিকলি মাথার মধ্যে তৈরি হয়ে গেছে। সো এই জিনিসটাই আপনাকে বোঝায় যে আপনি যখন একটা প্রফেশনাল লোগো তৈরি করবেন, নট অনলি বিজনেসম্যান, আপনার যারা কাস্টমার আছে তাদের মধ্যেও আপনার কিন্তু একটা প্রিমিয়াম ভাইব নিয়ে আসবে। তাদের চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে যাবে এবং আপনাকে ট্রাস্ট করতে অনেক ইজি হয়ে যাবে। এখন হয়তোবা অনেকে কোশ্চেন করবেন যে ভাই তাহলে আমার লোগোটা কিরকম হওয়া উচিত? লোগোটা আসলে নরমালি যত সিম্পল রাখা যায় তত সিম্পল রাখুন, এবং এমন একটা ডিজাইন তৈরি করুন যেটা মেমোরেবল। মেমোরেবল বলতে মানুষ যাতে ওইটা দেখেই চিনে যায় বা খুব তাড়াতাড়ি সে তার মাথার মধ্যে সেভ করে রাখতে পারে। এবং নরমালি হলো যে বিভিন্ন কালারের কম্বিনেশন রাখবেন বা টাইপোগ্রাফি আপনি ইউজ করতে পারেন। তো এই জিনিসগুলো আপনি যখন স্টেপ বাই স্টেপ ফলো করে একটা লোগো মেক করবেন, ওই লোগোটা আপনার বিজনেসের জন্য একটা পারফেক্ট লোগো তৈরি হবে। তাই ফাইনালি একটা কথাই বলি, আপনার বিজনেস যেই সাইজের হোক, আপনি জাস্ট শুরু যদি করেন, তাহলে শুরুর দিকে আপনার বিজনেসের জন্য একটা প্রফেশনাল লোগো তৈরি করুন, এবং যেইটার মাধ্যমে আপনি যখন বিজনেসটা স্কেল করবেন বা বিজনেস যখন আস্তে আস্তে বড় হবে, ওই লোগোটা দেখেই যাতে মানুষ চিনতে পারে যে এই লোগোটা মানে হলো ওই কোম্পানি বা ওই কোম্পানির এই লোগোটা। সো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। বাই বাই।